আগে যেটা দিয়েছি সেটা খান, তারপরে দেব। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তো আমার আছে। তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না। আমি ওখান থেকে ফেরত ওই জন্য আসি নাই। এলডিপি হলো বাংলাদেশের 1 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল, এবং বাংলাদেশের ইতিহাস লিখতে হলে কর্নেল অলির নাম লিখতে হবে। আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ দিস কান্ট্রি। আমার নামটা ওখানে থাকবে না, এটা দুঃখজনক। কিন্তু সরকারের পক্ষ থেকে আজকে দুঃখ প্রকাশ করেছে, এবং আগামীতে কখনো এরকম হবে না সেটা নিশ্চয়তা দিয়েছে। সুতরাং এটা নিয়ে কথা বলাটা শোভনীয় না। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা মিটিং এ থাকি বা না থাকি, আমাদের বাংলাদেশের ব্যাপারে যে বক্তব্য সেটা অত্যন্ত স্পষ্ট। আমাদের ফরেন পলিসি আরো একটু অ্যাগ্রেসিভ হতে হবে। আমাদের ফরেন পলিসি খুবই দুর্বল এবং খুবই স্লো, রিঅ্যাকশনও স্লো এবং দুর্বল। এরকম দুর্বল হলে হবে না। উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড লাইক ওয়ার টাইম। ইট ইজ নট এ পিস টাইম গভর্নমেন্ট। এটা অন্যান্য সময়ের মতো 91 এর মতো বা 2001 এর মতো একটা সরকার না। এটা হলো একটা ওয়ার টাইম গভর্নমেন্টের মতো, কারণ একটা যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীন করেছি। এই যুদ্ধটা ছিল বাংলাদেশ ভার্সেস আওয়ামী লীগ, যুদ্ধ করে স্বাধীন করেছি। সুতরাং এটা গভর্নমেন্টকে ওয়ার টাইম গভর্নমেন্টের মতো কাজ করতে হবে, 24 ঘন্টা কাজ করতে হবে। আমরা 2 বার ওনার সাথে দেখা করে 127টি পয়েন্ট দিয়েছি। অন্য কোনো রাজনৈতিক দল এইভাবে লিখিত দেয় নাই। ওই পয়েন্টগুলির সম্পূর্ণ বাস্তবায়ন এখন আমরা দেখি নেই। সুতরাং আপনার পাতে আমি আদাসের চাউলের বাদ দিয়েছি, আপনি এগুলি এখনো খাইতে পারেন নাই। ওখানে যদি আরো আদাসের দিয়ে দিই তাহলে বর্তমান থেকে বাইরে পড়ে যাবে। আগে যেটা দিয়েছি সেটা খান, তারপরে দেব। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তো আমার আছে। আওয়ামী লীগ হলো জাতীয় শত্রু, দেশদ্রোহী, নমরুদ এবং ফেরাউনের দল। তাদের বিরুদ্ধে তো আপনারা যুদ্ধ করেছেন। অনেক সাংবাদিক নিহত হয়েছে, আমাদের নতুন প্রজন্মের অনেক ছেলে নিহত হয়েছে, অনেক শ্রমিক নিহত হয়েছে, অনেক রিক্সা চালক নিহত হয়েছে। সুতরাং তারা তো বাংলাদেশের বন্ধু হইতে পারে না। বন্ধু হলে বন্ধু বন্ধুকে তো হত্যা করতে পারে না। আমার দলেরও 4 জন নিহত হয়েছে, কয়েকজন রঙ্গহানি হয়েছে, 16 জন বিভিন্নভাবে আহত হয়েছে। এলডিবি তো আমরা প্রত্যক্ষভাবে মাঠে ছিলাম। আমরা তো হারে হারে জানি ব্যথাটা কোথায়। এবং ভারতকে এটা বুঝতে হবে, আমরা মুক্তিযোদ্ধারা এখনো জীবিত, এবং যারা আমরা সামরিক বাহিনীতে ছিলাম, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমাদের সহকর্মী যারা সিভিলিয়ান ছিল তারা এখনো জীবিত। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে লেঙ্গুর দর্জি ছিল শেখ হাসিনা, ভারতের দালাল। আজকে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বা বেগম জিয়ার পিরিয়ড বাদ দিলে বাকি সময় ছিল তারা ভারতের দালাল হিসেবে কাজ করেছে। বর্তমান ভারতের দালাল হিসেবে আমরা কাকেও কাজ করতে দেব না। আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা কোন দেশের বিরুদ্ধে না। আমরা ইসলাম ধর্মের অনুসারী, সকলের কাছে আমরা কৃতজ্ঞ। যারা যখনই আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, কৃতজ্ঞতার সাথে আমরা সেটা স্মরণ করি। তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না। আমি এটা পরিষ্কারভাবে বলেছি যে ভারতের উচিত তাদের ইউটিউবারদেরকে নির্দেশ দেওয়া এই ধরনের প্রচারণা থেকে বন্ধ রাখার জন্য। ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে তাদের মুখ বন্ধ করা। কারণ এই ধরনের ঘটনা নতুন নয়, বহু দেশে বহু সময় হয়েছে। ত্রিপুরাতে যে ঘটনাটা ঘটেছে, এই ধরনের ঘটনা অতীতে অনেক জায়গায় হয়েছে। এটা দুঃখজনক, এটা অত্যন্ত অপমানজনক। ভারতের জন্য এটা অত্যন্ত অপমানজনক। আমি জানি না ভারত কিভাবে দেখছে এটা। ভারত নিজকে বলে আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ। ভারত যদি এই ধরনের ব্যবহার করে তাহলে তাদের গণতন্ত্র কোথায় গেল? তারা যে আজকে বর্তমান যে ভারতের সরকার, তারা যে একদলীয় শাসন ভারতে কায়েম করেছে, হিন্দুত্ববাদী কায়েম করেছে, এটা কখনো কাম্য নয়। আমরা বাংলাদেশে চাই জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক হিসেবে বসবাস করুক। ভারতের উচিত হবে বাংলাদেশে আর নতুনভাবে কোনো দালাল যেন সৃষ্টি না করে
বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব। যার যেখানে সাহায্যের প্রয়োজন পড়বে আমরা একে অপরকে সাহায্য করব। তবে শত্রুতামূলক যে মনোভাব ভারত পোষণ করছে সেটা যেন অনতিবিলম্বে বন্ধ করা হয়। তারা বিভিন্ন সময় প্রতিদিন বলে যাচ্ছে ভারতে হিন্দুদের উপর এটা হচ্ছে, ঘর বাড়ি পড়াইয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল করেছে। আমি বলেছি মমতা ব্যানার্জি, আপনি যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত আপত্তিকর। আপনার উচিত আগে মোদিকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা। মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে সেটা সশক্তকে যেন শান্তি মিশন দেখতে পায়। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো ধরনের জুলুম করা হচ্ছে না। এইবার যেভাবে দুর্গাপূজা করেছে, বাংলাদেশে বোধহয় গত 50 বছর 60 বছরে এই ধরনের দুর্গাপূজা হিন্দুরা করতে পারে নাই। শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে। এটা একটা বিরল ঘটনা। অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে লাথি দেন। বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে না। সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, দুর্বলতা আছে, হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে, তারা দুর্বল, এটা ভাবা মোটেও সঠিক হবে না। আমাদের যে যুব সমাজ, তাদের সংখ্যা প্রায় 12 কোটির মতো। এই যুব সমাজ 12 কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো। বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না। বাংলাদেশ হলো 303 বুলেটের মতো, ছোট ছিদ্র করে ঢুকবে, বড় ছিদ্র করে বের হবে। সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন। না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকে আমরা বলবো তোমরাও ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো। তাহলে কি হবে? দুই দেশের মধ্যে উত্তেজনা হবে। দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না। ইট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে। ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব। আমি পুনরায় ভারতকে অনুরোধ করব, আপনারা আলাপ আলোচনার পথে আসেন এবং আগামীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আপনাদের উগ্রবাদীদেরকে বন্ধ করেন। আপনারা যে উগ্রবাদী রাজনীতি শুরু করেছেন এটা আপনাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে। অন্যায় কাজ কখনো বেশি দিন টিকে থাকতে পারে না। আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা ধ্বংসে বিশ্বাসী না, অপরের ক্ষতিতে বিশ্বাসী না। আমরা চাই প্রত্যেকে নিজের নিজের জায়গায় সুখে শান্তিতে বসবাস করুক। আমাদেরকে যেন কেউ ডিস্টার্ব না করে, আমরাও সেটা কামনা করি। হাসিনা দিল্লিতে বসে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। ভারত সরকারের উচিত যে সমস্ত দালাল, যে সমস্ত টাকা লুণ্ঠনকারী, যে সমস্ত টাকা পাচারকারী, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ধ্বংসকারী ভারতে আশ্রয় নিয়েছে, বন্দি চুক্তির বিনিময়ে তাদেরকে বাংলাদেশের কাছে অনতিবিলম্বে হস্তান্তর করা উচিত। তাহলে আমরা মনে করব ভারত আমাদের বন্ধু। না হলে আমরা কখনো মনে করতে পারবো না তারা আমাদের বন্ধু, কারণ তারা জনগণের শত্রুদেরকে জায়গা দিয়েছে। হাসিনা হলো দেশদ্রোহী, হাসিনা হলো ফেরাউন, হাসিনা হলো নমরুদ, স্বৈরাচার। তাকে কোনো অবস্থাতেই আপনারা নতুন বধূরূপে ওখানে গ্রহণ করতে পারেন না। তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন, বাংলাদেশের কাছে হস্তান্তর করার একটা সুযোগ সৃষ্টি করেন।